চারিদিকে এত ডিভোর্স আর ডিভোর্স। একজন ডিভোর্স দিয়েছে বলে আপনাকেও ডিভোর্স দিতে হবে? বিয়ে 2 মাস হয়নি, 3 মাস হয়নি, 2 বছর গড়ায়নি, 10 বছর গড়ায়নি, ডিভোর্স। আগে দেখতে পারেননি, আগে বুঝতে পারেননি যে আমার ডিভোর্স হবে? তাহলে যার সঙ্গে বিয়ে হয়েছে, যার সঙ্গে থাকবেন সারা জীবন, তার সঙ্গে আগে কথাবার্তা বলে নিয়ে দেখে তারপরে তো আপনি বিয়ে করেছেন। প্রেমও করেছেন আপনি দেখাশোনা করে, তার সঙ্গে কথা বলে এতদিন কাটাবেন সময়। তাহলে ডিভোর্স দেওয়ার আগে আপনি 1000 বার ভাবুন, সময় নিন, কিন্তু হঠাৎ করে ডিভোর্স দেবেন না। আমার মেয়ে ভিউয়ার্স অ্যান্ড ছেলে ভিউয়ার্স যারা দেখছেন, যারা আমার দর্শক, তাদেরকেই উদ্দেশ্য করে আমি বলছি, চারিদিকে এত ডিভোর্স হচ্ছে সে বলার মতন না। আর বিয়ের পর যদি ডিভোর্স হয়ে যায়, তার না বাড়িতে মূল্য থাকে না, একদম কেউ মূল্য দিতেই চায় না, জানেন তো? কেউ দেয় না। কারণ মেয়েরা হচ্ছে সাদা কাপড়ের মতো, একবার যদি কালো দাগ লেগে যায় না, সেই সাদা কাপড়ে যেমন দাগ ওঠে না, ঠিক মেয়েরাও হচ্ছে সাদা কাপড়ের মতন। মেয়েদেরও যদি একটা কলঙ্ক লেগে যায়, সাদা কাপড়ের মতন কালো কলঙ্ক যদি লেগে যায়, সেটা মাথা থেকে মুছতেই চায় না। তা আমরা যত সম্ভব চেষ্টা করব, মেয়েরা যত সম্ভব চেষ্টা করব যাতে আমাদের ডিভোর্সটা না হয়, যাতে আমরা একটা ছেলেকে ছেড়ে বাপের বাড়ি পড়ে থাকতে না হয়, কারো মুখের দিকে চেয়ে না থাকতে হয়। স্বামী স্ত্রী ঝগড়া হবে, ঝাঁটি হবে, তারপরে সব কিছু মেনে নিতে হবে। একজন ঝগড়া করবে, আরেকজন চুপ করে থাকবে। স্বামী ঝগড়া করবে, স্ত্রী চুপ করে থাকবে, আর স্ত্রী ঝগড়া করে স্বামী চুপ করে থাকবে। তবেই তো ভালোবাসা থাকবে, তবেই তো ডিভোর্স হওয়ার কোনো চিন্তাভাবনা নেই। চলতি পথে কাউকে ভালো লাগতেই পারে, চলতি পথে কাউকে পছন্দ হতেই পারে, তাই বলে কি তাকে বিয়ে করতে হবে? তাই বলে কি তাকে ঘরে তুলতে হবে? স্বামী স্ত্রীর মধ্যে কখন ঝগড়া হয়? যখন স্বামী স্ত্রী দুজনের মধ্যে যখন তৃতীয় ব্যক্তি ঢুকে যায়, তখন হয় সংসারে অশান্তি। আর নুন আনতে যখন পান্তা ফুরিয়ে যায়, একবেলা না খেয়েও থাকা যায়, কিন্তু ভালোবাসা যদি থাকে, স্বামীর যদি সাপোর্ট থাকে, তবেই তো। আর এখন হচ্ছে গিয়ে একসঙ্গে থাকার মানে, একসঙ্গে সংসার করা মানে রিলেশন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একজনের সঙ্গে সহবাস করা, বিয়ে না করা, সেটা কী ধরনের সম্পর্কে বলে? তো ডিভোর্স করার আগে 1000 বার ভাবুন, সময় নিন, ঘুরে আসুন কোথা থেকে, ভালো লাগবে, আবার ঠিক হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে ধুমধাম করে ডিভোর্স দেবেন না, এই সিদ্ধান্ত নেবেন না। ঘুরে আসুন আলাদাভাবে। আপনি 2 দিন বাপের বাড়ি থাকুন, ভাইয়ের বাড়ি থাকুন, কোনো জায়গায় না কোনো একটা জায়গায় থাকুন, ঠিক আপনার ভুল আপনি বুঝতে পারবেন, সেও আপনার ভুল বুঝতে পারবে, সেও যদি আপনার থেকে একটু দূরে থাকে। তাই প্লিজ মারধর করবেন না, নিজেরা ভালো থাকবেন, নিজেরা ভালো থাকার চেষ্টা করবেন, সমাজটাকে ভালো রাখবেন। চারিদিকে এত ডিভোর্স হচ্ছে, আপনাকেও ডিভোর্স করতে হবে, সেই খাতায় নাম লেখাতে হবে, এটা করবেন না, এটা মানায় না। আপনাদের দেখে তো আমরাও শিখবো, আপনারা তো গুরুজন ব্যক্তি, আমরা কি শিখবো বলেন তো? আপনাদের বিয়ে 10 বছর পরে, 15 বছর পরে যদি ডিভোর্স নেন, তাহলে আমাদের কী অবস্থা হবে, আপনাদের মেয়েগুলোর কী অবস্থা হবে, আপনার বাচ্চাদের কী প্রবলেম হবে? তারাও তো আপনাদের থেকে শিখবে। আমরাও যদি আজকে ডিভোর্স নিই, তাহলে আমাদের কাছ থেকেও তো বাচ্চারা শিখবে। আমরা মানুষকে কি শিক্ষা দেব? সমাজকে আমরা কি বলবো? তাই বলছি, ঝগড়াঝাটির সময় মেয়ের মা হোক আর ছেলের মা হোক, স্বামী স্ত্রী ঝগড়াঝাটির সময় এসে কেউ কারো করবেন না, সবাই বোঝাবেন যে এটা করতে নেই, ওটা করতে নেই, সবাই সময় দেবেন, বোঝাবেন, যাতে সংসারটা ভালো থাকুক, ভালো করে কাটুক। কিন্তু সংসার ভেঙে যাক এমন যুক্তি কেউ দেবেন না। যে ঝগড়া হচ্ছে ডিভোর্স দিয়ে দাও, এটা হচ্ছে ডিভোর্স দিয়ে দাও। ডিভোর্সের পথ সব থেকে খারাপ। একটা নারীর যখন ডিভোর্স হয়ে যায়, পুরুষের যায় আসে না, কিন্তু একটা নারীর যায় আসে। নারীর সেই কলঙ্ক মাথায় নিয়ে ঘুরতে হয়,
যে ডিভোর্সি মেয়ে, ওর পিছনে লাগুক। মনে হয় তখন মূল্য নেই, ডিভোর্সি মেয়ের কোনো মূল্য নেই এই সমাজে। সমাজ ঠিকঠাক তো দেয় না, ডিভোর্সি মেয়ে বলে সবাই কেমন করে তাকায়, ব্যঙ্গ করে, তামাশা করে। তাহলে চিন্তা করবো, ভাববো, আমরা 1000বার ভাববো ডিভোর্স করার আগে, ঘুরে আসবো। একটা সন্তান হলে কিংবা দুটো বাচ্চা হলে তাদেরকে প্লিজ ডিভোর্স নিয়ে তাদের পিতৃর ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না, বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না। তারও কষ্ট হয়, একটা ছেলেরও কষ্ট হয়। আর ডিভোর্স নেওয়ার পরে যদি আপনি ভাবছেন কার সঙ্গে ভাব হয়ে গেছে, প্রেম হয়ে গেছে, বিয়ে করবেন আপনি, কি সেটার বেলা 1000বার ভাববেন সে আপনাকে ছেড়ে দেবে কি রেখে দেবে, আপনিও সেটা জানেন না। আর এখনকার সমাজ হয়ে গেছে আগে খোলো, খাও, তারপরে দেখো, তারপরে ছাড়ো। সমাজটা এরকমই হয়ে গেছে। এসব কি বলবো, সমাজের দোষ কি? এটা কলি যুগের দোষ। যুগটা তো কলি, তাই না? তো ভিউয়ার্স, আসছি, ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন যতটা সম্ভব।